আসসালামু আলাইকুম। আমি এখন জর্দা সেমাই রান্না করব, তো আপনারা দেখতে থাকুন কি কি করতেছি, কি কি ইনগ্রিডিয়েন্টস দিতেছি, একটু দেখতে থাকুন। তো প্রথমেই সেমাইটাকে আমরা একটু ভেজে নিব। শুকনো কড়াইতে সেমাইটা নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিব। ভেঙে নিয়েছি একটু। তো এখন আমি একটা পাত্রে কিশমিশ, বাদাম, গরম মশলা, তারপরে সব রকমের বাদাম, এগুলি সব রেডি করে নিয়েছি সেমাইয়ের জন্য। তো কাজু বাদাম, কাঠবাদাম ইত্যাদি। তারপরে এখন আরেকটা প্যানে একটু ঘি দিয়ে দিয়েছি। এখন ঘিটা গরম হলে ঘিয়ের মধ্যে বাদাম, তারপরে দারচিনি, এলাচি, গরম মশলাগুলো আর বাদামগুলো, কিশমিশ, এগুলি একটু ঘিয়ে একটু একটু লাল করে ভেজে উঠিয়ে রাখবো। তারপরে সেমাইটা রান্না হয়ে গেলে একটা উপর দিয়ে দিয়ে দিব। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। একটু ভেজে নিয়ে উঠিয়ে রেখে দিব। তো দেখতে থাকুন আপনারা রান্নাটা কিভাবে করি। সেমাইটা আমরা জর্দা সেমাই সবাই পছন্দ করি আসলে। ঈদের পরেও আমাদের এই সেমাইটি খুব ভালো লাগে। তো এখন আমরা প্যানে নারিকেল দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে। নারিকেল দেওয়ার পরে গরম মশলাটা দিয়ে দিব নারিকেলের মধ্যে। গরম মশলাটাও নারিকেলের সাথে ভাজবো সুন্দর করে। একটু চিনিও দিয়ে দিয়েছি নারিকেলের সাথে। চিনিটা আগেই দিয়ে দিলাম, পরেও একটু দিব দেখে, যদি লাগে দিয়ে দিলাম আর একটু চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো যে যেরকম খান দিবেন। তারপরে দিয়ে দিলাম সেমাই। ভাজা সেমাইগুলোকে আমি একটু ঠান্ডা পানিতে একটু ভিজিয়ে নিয়েছি আর কি, ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে। তাতে একটু নরম একটা ভাব আসবে সেমাইগুলোর মধ্যে। তারপরে এখন সেমাই আর নারিকেল একসাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। মিশাতে হবে সুন্দর করে, যাতে নারিকেল, চিনি, সেমাই মিশে যায় একদম। তারপর একটু স্বাদ বাড়ানোর জন্য অল্প এক চিমটি লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটুখানি লবণ দিয়ে দিলে মিষ্টিটা সুন্দর বসে, আর লবণটা না দিলে মিষ্টিটা মনে হয় যেন হইল না এরকম। তো এভাবে সুন্দর করে নাড়াচাড়া করে আমরা আর একটু ভাজা ভাজা করে রান্না করব। তো এখন হচ্ছে আমি 2 বা 3 চামচ, 4 চামচের 3 চামচ মতো গুঁড়ো দুধ একটা কাপে হালকা গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, ওইটা এখন দিয়ে দিলাম। এই লাস্টের দিকে এই দুধটা দিলে সেমাইটা আরও খেতে খুব সুস্বাদু হয়। আপনারা দিয়ে দেখবেন কেমন লাগে। তো আমার মনে হয়, আমার কাছে খুব ভালো লাগে, দুধের ঘ্রাণটা খুব সুন্দর আসে সেমাইয়ের সাথে। তারপর সুন্দর করে রান্না করে নিব আরও কিছুক্ষণ। তারপরে নামানোর আগে দিয়ে অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আবার একটু ঘি দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে, সেমাইটা সুন্দর টেস্ট আসার জন্য। তো এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমার সেমাইয়ের ফাইনাল লুক। জর্দা সেমাইয়ের উপর দিয়ে সেই ভাজা বাদামগুলোকে ছড়িয়ে দিয়েছি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য।